আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে পুলিশ কনস্টেবলে যে রিসেন্ট একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সেই সার্কুলার সকল বিষয়ে আলোচনা করব এবং কি কি সুযোগ সুবিধা এবং কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এবং কত তারিখ থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাদের লিখিত পরীক্ষায় কি কি বিষয়াবলী থাকবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবারে আসা যাক মূল ভিডিওতে। আসলে আমরা প্রথমে দেখে নেব যে আমাদের পুলিশ কনস্টেবলে আবেদন করতে হলে কি কি যোগ্যতা লাগে। তো প্রথমত শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, জিপিএ কমপক্ষে 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক। বয়সসীমার ক্ষেত্রে পুলিশ কনস্টেবল নিয়োগের যে সার্কুলার অর্থাৎ 24শে জুলাই 2025 অনুযায়ী যাদের বয়স 18 থেকে 20-এর মধ্যে রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। আর যাদের বিশেষ কোঠা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান, তাদের জন্য বিশেষ বিধান রয়েছে। তো শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন উচ্চতা অনুযায়ী, আর বুকের মাপ 31 থেকে 33 সম্প্রসারিত, দৃষ্টিশক্তি 6 অথবা 6 কিন্তু চশমা ছাড়া। নারীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ওজন উচ্চতা অনুপাতে, দৃষ্টিশক্তি 6 অথবা 6 চশমা ছাড়া। বিশেষ কোটার জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোঠা যারা পুরুষ প্রার্থী 5 ফুট 4 ইঞ্চি, বীর মুক্তিযোদ্ধা কোঠা পুরুষ প্রার্থী 5 ফুট 4 ইঞ্চি, নারীদের ক্ষেত্রে কিন্তু 5 ফুট 2 ইঞ্চি। তো এখানে আবেদন করতে হলে আপনাকে যে ওয়েবসাইটটি অনুসরণ করতে হবে সেটি হলো police.teletalk.com.bd। এই ওয়েবসাইটে কিন্তু আপনারা 1 তারিখ থেকে আবেদনটি করতে পারবেন। আবেদনের সময়সীমা হলো 1 তারিখ থেকে 1 জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত। এরপর অনলাইনে ফর্ম পূরণ করার পর কিন্তু আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 2টি SMS প্রেরণের মাধ্যমে আবেদনটি কনফার্ম করতে হবে। তো এখন জেনে নেওয়া যাক আসলে পরীক্ষার ধরন ও সিলেবাস সম্পর্কে। পরীক্ষা ধাপসমূহ প্রথমে রয়েছে প্রাথমিক শারীরিক পরীক্ষা বা পিএসটি, অর্থাৎ আপনাকে প্রথমত অনলাইনের মাধ্যমে কিন্তু টেস্ট করা হবে বা অনেককেই আবেদনের উপর ভিত্তি করে অনলাইন থেকেই বাদ দেওয়া হয়, যার যার কারণে কিন্তু তারা মাঠে যেতে পারে না, অর্থাৎ অনলাইনে আবেদনটি বাতিল হয়ে যায়। তাই আবেদন করার সময় অবশ্যই চোখ কান খোলা রেখে সঠিক তথ্য দিয়ে আবেদন করবে। আর আবেদন করার জন্য সঠিকভাবে আবেদন করার জন্য আমাদের থেকেও আবেদন করে নিতে পারো, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আবেদন করতে পারবে। এরপর রয়েছে দ্বিতীয় নাম্বার, যেটি শারীরিক সক্ষমতা পরীক্ষা বা পেড টেস্ট, অর্থাৎ আপনাদের যে 3 দিন মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই 3 দিন মাঠ কার্যক্রম পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে তৃতীয় ধাপে যেতে দিবে, সেটি হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপর আপনাদেরকে মেডিকেল পরীক্ষা দিতে হবে, এরপর চূড়ান্ত নির্বাচন। তো লিখিত পরীক্ষার সিলেবাসটি হলো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আইসিটি। এই 5টি বিষয় থেকে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুলিশ কনস্টেবলের বেতন কাঠামো ও সুবিধা হলো বেতন ও ভাতা। শুরুর বেতন জাতীয় পে স্কেল অনুযায়ী, আর বেতন গ্রেড 16, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে চাকরির নিরাপত্তা, পদোন্নতির সুযোগ, পেনশন সুবিধা সহ চিকিৎসা সুবিধা। তো আপনারা পুলিশ কনস্টেবলে যোগদান করলে এই কয়েকটি সুবিধা আপনারা কিন্তু পাবেন। তো পুলিশ কনস্টেবল নিয়োগের যে আপনারা শারীরিকভাবে প্রস্তুতি নেবেন সেটি হলো নিয়মিত শরীরচর্চা করুন, দৌড়ানোর অভ্যাস করুন, পুষ্টিকর খাবার গ্রহণ করুন, পর্যাপ্ত বিশ্রাম বা ঘুম নিন। এরপর একাডেমিক প্রস্তুতির ক্ষেত্রে কিছুক্ষণ পূর্বে যেটি আমি বলেছিলাম, এসএসসি স্তরের বই পড়ুন, দৈনিক সংবাদপত্র পড়ুন, বাংলাদেশ ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে অর্থাৎ রিসেন্ট সাম্প্রতিক যে বিষয়গুলি সেগুলো অবশ্যই বেশি বেশি জানবেন। গণিত ইংরেজিতে দক্ষতা বাড়ান। আর আপনারা যারা সাজেশন নিতে চাচ্ছেন, চূড়ান্ত সাজেশন, আশা করি ওই সাজেশনের বাইরে তেমন খুব একটা পড়তে হবে না। তো সাজেশন নিতে হলেও কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। এরপর হচ্ছে পুলিশ কনস্টেবলের যে গুরুত্বপূর্ণ পরামর্শ সেটি হলো আপনাদের কোন কোন জেলা কবে মাঠ হবে অনেকে হয়তো জানে না, সেই বিষয়টি একটু শেয়ার করব। তো জেলার নাম প্রথমে যে কয়েকটি জেলা রয়েছে মাগুরা, কিশোরগঞ্জ, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নাটোর, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, নরসিংদী, মেহেরপুর, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা। এদের পেড টেস্ট বা শারীরিক কাগজপত্র সহ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 10, 11, 12 আগস্ট সকাল 8টা থেকে, অর্থাৎ এই তিন দিনই কিন্তু আপনাদেরকে সকাল 8টায় অবশ্যই মাঠে উপস্থিত হতে হবে।
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যারা পেড টেস্টে উত্তীর্ণ হবে তাদের 23শে আগস্ট সকাল 10টায়। এরপর যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা দিতে হবে 31 আগস্ট সকাল 10টা থেকে। এরপর হচ্ছে সচিপুর, নওগাঁ, পঞ্চগড়, পটুয়াখালী, নরসিংদী, নেত্রকোনা, ঢাকা, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ, কক্সবাজার, দিনাজপুর, সিরাজগঞ্জ, সিলেট। এদের পরীক্ষা অর্থাৎ ফিল্ড টেস্ট হবে 13, 14 এবং 17 আগস্ট সকাল 8টা থেকেই। লিখিত পরীক্ষা 25শে আগস্ট সকাল 10টা থেকে এবং মনস্তাত্ত্বিক ও ভাইভা অনুষ্ঠিত হবে 31 আগস্ট সকাল 10টা থেকে। এরপর রয়েছে রাজবাড়ী, কুড়িগ্রাম, মাদারীপুর, মেহেরপুর, মাটিরাঙ্গা, মানিকগঞ্জ, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বগুড়া, ময়মনসিংহ, ঝালকাঠি, বান্দরবন, নড়াইল, পাবনা, বরগুনা। এদের ফিল্ড টেস্ট হবে 17, 18 ও 19 তারিখ সকাল 8টা থেকে এবং লিখিত পরীক্ষা হবে 30 আগস্ট সকাল 10টা থেকে। এরপর মনস্তাত্ত্বিক ও ভাইভা হবে 3 সেপ্টেম্বর। এরপর রয়েছে শেরপুর, কিশোরগঞ্জ, জামালপুর, চাঁদপুর, ঠাকুরগাঁও, পাবনা, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, নওগাঁ, পিরোজপুর, চুয়াডাঙ্গা। এদের ফিল্ড টেস্ট বা পেড টেস্ট হবে 20, 21, 22 এই 3 দিন এবং সকাল 8টায় 3 দিন অবশ্যই উপস্থিত হতে হবে। এরপর যারা ফিল্ড টেস্টে টিকবে তাদের কিন্তু 31 আগস্ট লিখিত পরীক্ষা দিতে হবে সকাল 10টা থেকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদেরকে মনস্তাত্ত্বিক ও ভাইভা দিতে হবে সকাল 10টা থেকে। তো এই ছিল আজকে বিস্তারিত। এছাড়াও হয়তো অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবেন। এবং যারা পুলিশ কনস্টেবলের প্রস্তুতির জন্য আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান তারাও কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।